সুন্দর মতো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আজকে দুইটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব। একটা হচ্ছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফ্লাওয়ার কার্পেট ব্রাসেলস। প্রোগ্রাম শেষে খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশিক আমাকে রিসেন্টলি কয়েকটা ড্রেস পারচেস করে দেয়। লিন থেকে নেওয়া এই কট সেটটা আজকে পরবো, সাথে ওই হোয়াইট কালারে এই ব্যাগটা ম্যাচ করে পরবো। জুতার ভিডিও করতে ভুলে গিয়েছি। তো সুন্দর করে রেডি হয়ে গেলাম, সিম্পল একটা মেকআপ লুক দিলাম এবং হোয়াইট কালার পরেছি, সব কিছু ম্যাচিং করে, সাথে গোল্ডেন অ্যান্ড হোয়াইট কম্বিনেশন জুতাও পরেছে। এদিক দিয়ে আশিক চলে আসলো, ও আমার সাথে ম্যাচ করে হোয়াইট শার্ট পরেছে আর আমাকে বলতেছিল বাসায় এত জায়গা রেখে তুমি রান্নাঘরে কেন ভিডিও করো। এই জায়গাটা আমার অনেক পছন্দের, এখানে একটু বাইরে থেকে অনেক আলো আসে বা ভিডিও করতে একটু কমফোর্ট ফিল করি, তো সেজন্য করে নিয়েছি। এখানে বাসার বাইরেও কিছু প্লেস ছিল, ও বলতেছিল চলো তোমাকে এখানে কিছু ছোট ছোট রিলস ভিডিও করে দিই। তো ভিডিও শেষে আমরা গাড়িতে উঠে গেলাম। এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন প্লেস সুমন পার্কে। ওখানে আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা করব। থ্যাংক ইউ ফর দ্য গিফট সাদিয়া। ওই ঘড়িটা আমি গিফট করছিলাম না, আমি ভুলে গেছি। হোয়াইট কালারের এই ঘড়িটা আমি বাংলাদেশ থাকতে ওকে গিফট করেছিলাম, আমি নিজেও ভুলে গিয়েছি, তো মনে করিয়ে দিল। চলে এসেছি সুমন পার্কে। এখানে কিছু সুন্দর সুন্দর ভিউর সাথে সুন্দর সুন্দর কিছু ছোট ছোট ভিডিও করে নিয়েছি এবং এগুলো রিলস আপলোড করেছি। আপনারা গতকাল দেখেছেন আমার রিলসটা। তো আমরা এখানে চলে এসেছি, আমাদের একটা ফ্রেন্ড আছে এখানে, তো ওর সাথে প্রথমে দেখা করব। আর ওখানে যেতেই দেখলাম ওপেন একটা স্টেজে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল চলছে। আর এখানে হাজার হাজার মানুষ, এত মানুষ, ইন্ডিয়ান মানুষ, ইভেন বেলজিয়ামের মানুষ, বিভিন্ন দেশের মানুষ এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালে বেসিকলি অনেক রকমের ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, অনেক স্টল থাকে, মানুষ এখানে এসে খাওয়া দাওয়া করে, লাইভ মিউজিক চলে, অনেক গানের প্রোগ্রাম হয়, নাচের প্রোগ্রাম হয় এবং অনেক ফান হয়। তো আমার পরিচিত এখানে অনেকেই ছিল। এখানে এসে দেখলাম যে ওরা আমাদের আগে চলে এসেছে। আসলে আমাদের প্ল্যান ছিল আমরা আজকে গ্র্যান্ড প্লেসে ফ্লাওয়ার কার্পেট দেখতে যাব, বাট এখানে ওরা অলরেডি চলে এসেছে এবং ফোন দিয়ে বললো যে এখানে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তোমরা চাইলে এখানে আসতে পারো। তো আমরা চলে গিয়েছিলাম। প্রোগ্রাম মেইনলি 9:30টায় শেষ হয়ে গিয়েছে, বাট আমরা ওখানে পৌঁছেছিলাম 8:30টার দিকে। তো 1 ঘন্টার মধ্যে আর কি করব, এখানে একটু ভাবলাম একটু খাওয়া দাওয়া করি, বাট টোকেন ছাড়া এখানে খাবারও নেওয়া যাবে না, একদম লাস্ট পর্যায়ে ছিল। তো আনফর্চুনেটলি খাওয়া দাওয়া করতে পারি না। এখানে আড্ডা শেষে এখন আমরা চলে যাচ্ছি গ্র্যান্ড প্লেসে, আর ওখানে যাব ফ্লাওয়ার কার্পেট দেখতে। ব্রাসেলসের গ্র্যান্ড প্লেস দেখতে এমনিতেই অনেক সুন্দর, তার উপর এখানে পুরো ফ্লাওয়ার কার্পেট দিয়ে আজকে পুরোটা গ্র্যান্ড প্লেস সাজানো হয়েছে। আর এখানে এত এত ফুল, এত এত লাইটিং, এত এত মিউজিক, মানে দেখতেই অন্যরকম একটা সুন্দর লাগছিল। এত হাজার হাজার মানুষ লাস্ট আমি দেখেছিলাম নিউ ইয়ার উপলক্ষে রাস্তায় ছিল, আর আজকে গ্র্যান্ড প্লেসে এত হাজার হাজার মানুষ দেখলাম। এই অন্ধকারে তো আমাকে দেখাই যাচ্ছিল না, কি ভিডিও করলাম নিজেও জানি না। প্রোগ্রাম শেষে আমরা আসছি একটু খাওয়া দাওয়া করবো, দেন বাসায় যাব। রাতের অলরেডি 11টা বেজে গিয়েছে, তো আমি আর আশিক ভাবলাম হালকা পাতলা খেয়ে যাই। তো সুন্দর একটা ভিউতে বসে আমরা শর্মা অর্ডার করলাম, দুজন দুইটা শর্মা নিলাম, সাথে সিম্পল ড্রিঙ্কস ছিল। তো খাওয়া দাওয়া করছি। আশিকের কাছে অনেক ভালো লেগেছে শর্মাটা, আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আর শর্মা এমনি তো আমার অত পছন্দের খাবার না, সেজন্য আমার কাছে মোটামুটি লেগেছে। সো আজকের দিনটা অনেক ভালো গিয়েছে, দুইটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি একসাথে। এরকম ঘুরতে পারলে তো ভালোই লাগে। যাই হোক, এখন বাসার দিকে চলে যাব। আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যারা পেজে ফলো করেন নাই, কষ্ট করে ফলো বাটনে ক্লিক করে দিয়ে না। আল্লাহ হাফিজ।